السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يأته مؤمنا قد عمل الصالحات فأولئك لهم الدرجات العلى جنات عدن تجري من تحتها الأنهار خالدين فيها. আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা একমাত্র মহান আল্লাহর জন্য, যে মহান রব আমাদের বৃহস্পতিবার সেমিনারে বসার তৌফিক দান করেছে। সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষপতি দুরূদ সালাম বর্ষিত হোক প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমি সূরা তাহার ৭৬ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। তো আল্লাহ তাআলা বলে, وَمَن يَأْتِهِ مُؤْمِنًا قَدْ عَمِلَ الصَّالِحَاتِ فَأُولَئِكَ لَهُمُ الدَّرَجَاتُ الْعُلَى جَنَّاتُ عَدْنٍ تَجْرِي مِن تَحْتِهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا। আর যে ব্যক্তি ঈমানদার অবস্থায় তার কাছে আসবে এবং সৎকর্ম সম্পাদন করবে, তারাই হবে উচ্চ মর্যাদার অধিকারী। তারা হবে চিরস্থায়ী জান্নাতের আদরের বাগান সমূহে, যার তলদেশে নদী প্রবাহিত হবে। তারা সেখানে অনন্তকাল থাকবে। আল্লাহ তাআলা আবারও সূরাতুন নাহলের ৯৭ নম্বর আয়াতে বলেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহয়িন্নাহু হায়াতান তাইয়্যিবাহ ওয়া লানাজজিয়ান্নাহুম বিআজরিহিম বিআহসানি মা কানু ইয়ামালুন। আর যে ব্যক্তি ঈমান এনেছে এবং আমল সালেহ করেছে, সে পুরুষ হোক বা নারী, আমি দুনিয়াতে শান্তি, প্রশান্তি ও হালাল রিজিকের মাধ্যমে পরিশুদ্ধ জীবন দান করব এবং আখিরাতে তাকে তার আমলের শস্য অনুযায়ী সর্বোত্তম প্রতিদান দেব। আল্লাহ তাআলা আবারও সূরাতুন নিসার ৫৭ নম্বর আয়াতে বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সানুদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। আর যে ব্যক্তি ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে, অবশ্যই আমি প্রবেশ করাবো তাদেরকে জান্নাতে, যার তলদেশে নদী প্রবাহিত হবে। তারা সেখানে অনন্তকাল থাকবে। আল্লাহ তাআলা আবারও সূরাতুল বাকারার ৮২ নম্বর আয়াতে বলেছেন, ওয়াল্লাযীনা আমানু, আর যে ব্যক্তি ঈমান এনেছে, উলাইকা আসহাবুল জান্নাহ, তারা জান্নাতের অধিবাসী, হুম ফিহা খালিদুন, তারা সেখানে অনন্তকাল থাকবে। যে ভালো কাজ করে, সে পুরুষ হোক বা নারী, আল্লাহর কাছে উচ্চ মর্যাদার অধিকারী রাখে। আল্লাহর কাছে সফলতা পেতে হলে উচ্চ মর্যাদার অধিকারী রাখতে হবে। এ বলে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে নিলাম। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। মাশাআল্লাহ, মারহাবা। অনেক সুন্দরভাবে ৪টি আয়াতের অনুবাদ করেছে।